হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। এখন আমি রয়েছি কলেজে। রুমটা ভীষণই অন্ধকার, আমি বুঝতে পারছি আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু সেরকমভাবে কেউ আসেনি বলে আমি এখনও রুমের লাইটটা ধরাইনি। আমাদের তো ন্যাক প্রিপারেশান চলছে, সেটা তোমরা মিনি ব্লগে দেখেছো। এখন অবধি সবাই আসেনি, তাই আজকের কাজ শুরু হয়নি। এই দেখো ক্লাসরুম কত ফাঁকা। এইদিকে এখন একটা চার্ট হয়ে গেছে, ওটা কমপ্লিট হয়েছে। এদিকে স্ট্রাকচারগুলো এখনও কমপ্লিট হয়নি। এখানে হচ্ছে এবিসি অফ কেমিস্ট্রি, মানে আমরা এ ফর অ্যাপেলের জায়গায় এখন কেমিস্ট্রিতে এ ফর অ্যাসিড পড়ব। এইটাও কমপ্লিট করতে হবে। প্লাস তারপরে এই পাশের যে স্ট্রাকচারগুলো আমরা কালকে করছিলাম সেটাও কমপ্লিট করতে হবে। মাঝখানে স্ট্রাকচারটা যদিও কালার ফালার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডান পাশের স্ট্রাকচারটাও শুধু ড্রয়িং হয়েছে, কালার হয়নি। আর এই স্ট্রাকচারটাও অলমোস্ট কালার হয়েছে, কিন্তু পুরোটা এখনও কমপ্লিট হয়নি, এটা সবাই এলে করব। এইদিকে আরেকটা চার্ট লাগানো হয়েছে যেটাতে অ্যাসিড তথ্য রয়েছে, মানে চারিদিকে শুধু কেমিস্ট্রি আর কেমিস্ট্রি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা খুব সুন্দর করে এখন সাজানো হচ্ছে নিউট্রিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। এইখানে বড় বড় করে কেমিস্ট্রি লেখা হয়েছে যাতে ঢুকেই সবার নোটিস করে যে এটা আমাদের কেমিস্ট্রি ক্লাসরুম। এদিকে রয়েছে পিসিআর, ওনার ফটোটাও খুব সুন্দর করে ডেকোরেট করে এখানে লাগানো হয়েছে। এইখানে আরেকটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এটা আমাদের সিনিয়র দিদিরা করছে, সো এটার ব্যাপারে আমি সেরকম খুব একটা জানি না। ও এখন হচ্ছে মুছছে ইথানল দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ইপসিতা যারা আঁকছে। আমাদের আঁকাটা দেখে নিন। এটা আমি এঁকেছি, এটা ও আমার নাম বললে না। এটা রংটা করেছি শ্রেয়শ্রী। আরে তুই ব্লগটা ভালো করে দাও। এটা করেছে হচ্ছে রং করেছে, কিছু কিছু রং করেছে ইপসিতা, ঠিক আছে? ডান। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শিখা দিদিকে দেখো। এইখানে একটা দিদি করছে কাজ, খুব সুন্দর কাজ। এটা আমাদের রুম। আমি ওরা এখন লিফটে তুলো আনতে গেছি, বিকজ আমাদের ওয়ালে একটা পেন্টিং নিয়ে গেছে, সেটা ইথানল দিয়ে উঠাতে হবে। তো লিফট এখন আমাদের ফ্লোরে চলে এসছে। হ্যাঁ, তোমরা সেটা এখন বেরোচ্ছি। খুলে যাওয়া সিম খুলে গেছে, এখনও কিছু শোনা যাচ্ছে না। আমরা এখন ক্লাসে যাচ্ছি, ওখানেও যাবে। এই স্ট্রাকচারটা, লেখাটা আর ওই যে অড কালারগুলো দেখা যাচ্ছে যে ব্ল্যাক বাদে, ওগুলো আমি করে দিয়েছি। তারপরে এরা এখন বাদবাকি কালারগুলো করছে। তবে সৌমিলির তো কাজ করার থেকে ফটো তোলার ইন্টারেস্ট একটু বেশি আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দিব্যানী, ওই পুরো স্ট্রাকচারটা এঁকেছে, কালার ও করেছে, আর ইপসিতা হাফ কালার করেছে। এখন নিচের লেখাটা করছে। শ্রেয়সী আঁকতে পারে না বলে ও প্রাণপণে আমাদেরকে কালার করে দেওয়ার জন্য লেগে পড়েছে। ওদিকে দিদিরাও কাজ করছে, এদিকে শিখা দিয়েও এই এবিসি স্ট্রাকচারগুলো করছে যাতে আমরা ভালো করে এ ফর অ্যাপেলটা ভুলে গিয়ে অ্যাসিডটা শিখতে পারি। এখন বাড়ি যাচ্ছি আজকের মতো। আমি আর এরপরে থাকলে ট্রেন পাবো না বলে বেরিয়ে পড়েছি, সবাইকে টাটা করে দিয়ে। এইদিকে এখন অবধি কাজ চলছে, এরা আরও পরে বেরোবে, মানে ওদের সবাই বেরোতে বেরোতে সন্ধে হয়ে যাবে। এখন লিফটে করে যাই, আবার দেখা হবে নেক্সট দিন। হে গাইস, হ্যালো গাইস, কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। এটা হচ্ছে দাঁড়া না, ব্লগটা সরতে দে। বলছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আজকে আবার ব্লগটা আমরা কন্টিনিউ করছি। বাই দ্য ওয়ে দেখো, এখানে দেয়ালে সেটে আঁকা হচ্ছে, ঠিক আছে? তারপর এখানে আমাদের কলেজে এতজন সদস্য এসছে, আর এই রুমটাকেই এই এত সুন্দর লাগছে। এই রুমটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কেমিস্ট্রি অনার্স করছি। না, কেমিস্ট্রি অনার্স নাই, ও ফালতু বকছে। এটা এখানে হচ্ছে আমরা নিউট্রিশন অনার্সের স্টুডেন্ট। কেমিস্ট্রি অনার্স করার ক্ষমতা নেই আমাদের। ঠিক আছে, এখানে ব্লগ করছে। আমরা ঘরটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে শিখাদি করেছে, এটা হচ্ছে এটা হচ্ছে দেবারতী, এই শিখাদি, হ্যাঁ শিখাদি করেছে। আরে দাঁড়া না, শিখাদি করেছে। এটা আমরা তিন অবতারে করেছি। আমি, দেবস্মিতা, আর এইটাকে করলে না দিব্যানী করেছে, ঠিক আছে? দেখো কেমন আছে বলে দিও। হ্যাঁ, ও একটু সাহায্য করেছে, রংটা সাহায্য করেছে। এখন ওই ওপরের আঁকাটা, এর নামটা কি? শ্রেয়শ্রীও করেছে, তনয়া করছে, আর এখন দেবস্মিতা করছে। কারণ আজকে আমার রেস্ট, কারণ আজকে আমতা থেকে এসেছি, আমি খুব টায়ার্ড। এরা বাইরে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে আমরা দেখতেই পাচ্ছি। ওই যে পাশের রুমে ম্যাম এসছে। যতই বলুক ছুটি, প্রমিতা একদমই ছুটি পায়নি। আমার লেখা হয়ে যাওয়ার পরে ওরা তিনজনে মিলে, ইনক্লুডিং প্রমিতা, মানে এই তিনজনের মধ্যে একজন প্রমিতা, ওরা তিনজনে মিলে এই বড় লেখাটাকে কালার করতে লেগে গেছে। নাহলে এটা আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমার ওইটুকু লিখতে গিয়েই হাত ব্যথা হয়ে গেছিলো। প্রচুর খাটছি, এখন সেটা দেখতেই পাচ্ছ, 3 জন লাগছে একটা কালার করতে। আপাতত আমাদের কাজ
শেষ না, একটু বর্ডার ফর্ডার বাকি আছে। এখন বাড়ি যাচ্ছি, তাহলে ট্রেন পাবো না। তুই কি পাবি না বলে দে। আমি আমি নাহলে কিছুই পাবো না, আমার জীবনে কিছুই নেই। আমার আমার বলছি আমি না হলে কালকে পড়া করতে পারবো না। রোজই আমরা ভাবছি যে আজকে হয়তো কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু একদিন করে কিছু না বেড়ে কিছু যাচ্ছে। বাকি Extra থেকে যাচ্ছে। এতজন মিলে খাটাখাটনি করেও আমরা সব কিছু শেষ করতে পারছি না। সরি এর জন্য, হ্যাঁ খুবই দুঃখিত আমি। বাই দ্য ওয়ে, চলো টাটা বাই বাই, নাহলে ট্রেনে চলে যাবে, বাসে চলে যাবে। হ্যাঁ, সব চলে যাবে, বাড়ি যেতে পারবো না, আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমাদের সব কিছুর জন্য। বাই দ্য ওয়ে, আমি হোস্টেল থেকে এসেছি, আমি বাড়ি থেকে এসেছি বলে আমার ব্যাগটা কেউ চাগাতেই পারছে না। আমিও বাড়ি থেকে এসেছি, তাও আমার ব্যাগটাও কেউ চালাতে পারছি না। আমি hostel এ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। আমাদের প্রায় 1.5 মাস মতো 1.5 মাস কি 2-3 মাসের মতো লিফট বন্ধ ছিল, তাও এখন আবার 1 ফ্লোরে গেছে, ফ্লোরে 1-এ গেছে। আমাদের আর আসবে না, ঠিক আছে, সেটা বড় কথা না। এই দেখো 1-এ, এই 1-এই সবসময় দাঁড়িয়ে থাকে। আমরা ওপর থেকে লিফটকে ডাকলে লিফট নিচে চলে যায়, তারপর আবার উপরে ওঠে। মানে ও হচ্ছে ঘুরে ওঠেছে, কারোর ওঠার ও ইয়ে আছে নাকি, ওটা দেখে একবার ওঠে, দেখে না রিকোয়ারমেন্টটা যে 1 নম্বরে তো দাঁড়িয়ে আছে কিনা, তারপরে ওঠে। তারপরে ওঠে না। হলে এ হচ্ছে পুরো মেট্রোর মতো 15 মিনিট পরে আসে, এখনো এলোটা, দেখে নাও। এই হচ্ছে টাইম। কি ভাই, এই 2-এ উঠলো, আমি বলছি কতক্ষণ পর ওঠে, এই 3-এ উঠলো, মনে হচ্ছে কি আসছে। চাই দেখা যাক কতক্ষণ পর খোলে, দরজাটা অনেকক্ষণ পর খোলে, তাড়াতাড়ি খোলে। খুলতে সিমসিম বল, আবার কিছু আবার নিচে চলে যাচ্ছে। যাই হোক অনেকে এসছে, ঠিক আছে, যাই হোক এতক্ষণ পর লিফট এলো, সেটা কোনো বড় ব্যাপার নয়, এটা সবসময় চলে। কি অভিজ্ঞতা, হাই আবার 2 চ এনে তোর অভিজ্ঞতা দে। আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব ভালো। লিফট আছে দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু লিফটটা কোনো কাজে লাগে না, এটাই বড় এই দুঃখ। 2 এসে গেছে, ঠিক করা হয়েছে। আমরা এখন একটু একে যাই, নাহলে বাড়ি যেতে পারবো না। ঠিক আছে গাইস, এবার আমরা বেরোবো। যদি এখন মুখ করে খুব, তাহলে আমরা ফোনটা দেখিতে হচ্ছে, এই যে ন্যাককেলে এই ভিডিওটা দেখানো হবে। সমাজ ছাড়া কাজ করি না, এই জন্য আমরা ব্লগ, ফটো, ভিডিও সব সব রেডি রেডি রেখেছি একদম। এখানে ঘোড়ার গাড়ি দেখা যায়, এই দেখো আমাদের দিল, হ্যাঁ এটা দিল। ভাই আমাদের প্রত্যেকবার এরকম যদি একটা করে লিফলেট দেয়, আমরা এগুলো দিয়ে এরপর ঠোঙ্গা বানিয়ে মুড়ি খাবো। ঠোঙা বানিয়ে মাধ্যমিক বিক্রি করে থেকে দেবো। শুরু হয়েছে, মাধ্যমিকেরও আগে 9 থেকে যখন ক্লাস না আমি মাধ্যমিক থেকে পেয়েছি, মাধ্যমিকে প্রচুর বাড়িতে নিয়ে গেছিলাম। এই সব কেন দেয় বুঝে পাই না। তারপরে এইচএস এর আগে দিয়েছে, এইচএস এর সময় দিয়েছে, এইচএস এর পরেও দিয়েছে। এখনো রাস্তাঘাটে দেখে দেয়। এখন কলেজে ভর্তি, হ্যাঁ এখন কলেজে ভর্তি হয়ে গেছি, কলেজ থেকে বেরোচ্ছি তাও দিচ্ছে। কি বলবো, চলো টাটা। ও যা ট্রেন ধরতে যা ট্রেন দমদমে বসে শুয়ে পড়েছে, আমি এবার ওদিকে যাবো। আমার 240 শুয়ে যাবে, সেটা বড় কথা নয়, কিন্তু ও তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ টাটা। স্টেশনে তো আমি এসে গেছি, কিন্তু কোনোদিনও স্টেশনে এসে মানে আমি ট্রেন একবারে পাই না, দেখিনি কোনোদিনও যে আমি স্টেশনে এসেছি আর ট্রেন এসে গেছে। একদিন খালি হয়েছিল আমি স্টেশন থেকে ঢুকছি, সেই সময় ট্রেন ঢুকেছে। তাছাড়া রোজ দিনই আমাকে প্রায় স্টেশনে এসে ওয়েট করতে হয়। কলেজ থেকে ভাবি যে এই যাব আর ট্রেনটা পেয়ে যাব, কিন্তু সেটা কোনোদিন হয় না। এখনও সেম, আজকেও সেম, এসে এখন দাঁড়িয়ে রয়েছি কখন ট্রেন আসবে জানি না। এই হচ্ছে স্টেশনের দৃশ্য, ফাঁকা স্টেশন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমার ট্রেন দাদা ঢুকছে, এটা দেখে আমি ভীষণ খুশি হলাম। এতক্ষণ ধরে পাটা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ট্রেন লেট করে, বাস লেট করে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাস পাই, এরকম অবস্থা। যাই হোক, এই সমস্ত সব করে পুরো অন্ধকার হয়ে গেছে, আমার মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমি বাড়িতে ঢুকছি। ব্লগটা আমি এখানেই শেষ করলাম, এমনিও এদিকটা একটু আলো আছে। যাই হোক, এবার একটু তো মুখটা দেখা যাচ্ছে, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এমনি 2 দিন ধরে চলছে, আর বেশি বাড়াবো না। ন্যাক প্রিপারেশান তো অলমোস্ট আমাদের কমপ্লিট, এরপর মানে পুরোটা কমপ্লিট হলে, একদম যেটাকে কমপ্লিট বলা যায় সেরকম হলে তোমাদের সাথে আবার শেয়ার করব। আজকে মতন এখানেই টাটা করছি, আবার অন্য ভিডিওতে দেখা হবে। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, লাইক করে দিও আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সো
আজকের মতো টাটাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।